গ্রামে আসলে সবারই মন কান্দে গ্রামে থাকার জন্য, কারণ গ্রামের পরিবেশটাই একটু অন্যরকম, সবুজে শ্যামলে ঢাকা। কিন্তু আসলে শহরের সুবিধার কারণে গ্রামে অনেকে থাকতে চায় না, আর যারা থাকে তারা হয়তোবা মানে অপারগ হয়ে থাকে। আর গ্রামও এখন অনেক উন্নত হয়ে গেছে। একসময় আমরা কখনো কল্পনা করিনি যে এই প্রত্যন্ত অঞ্চলে মানুষ ইন্টারনেট সেবাটা পাবে। মোবাইল সেবা তো পাচ্ছেই, সাথে ব্রডব্যান্ড ইন্টারনেটের যে লাইন অলমোস্ট এখানে পৌঁছে গেছে। দর্শক, আজকে খুব মজার একটা গাছ দেখাবো আপনাদেরকে। এই গাছটা অনেকে গ্রামের বাড়িতে চিনেন, হ্যাঁ, শীতল পাটি কিংবা পাটি পাতা গাছ। এই হচ্ছে পাটি পাতা গাছ, আমি দেখাচ্ছি। এই পাটি পাতা গাছগুলো দিয়ে কিন্তু শীতল পাটি হয়, কিংবা গ্রামাঞ্চলে যে পাটি হয়, বেতের কি বলে মোড়া হয়, বসার যে মোড়াটা, এই পাটি পাতা গাছ থেকে হয়। আমি যদি একটু ক্লোজলি দেখাই, এই হচ্ছে পাটি পাতা গাছ। চলুন আমরা একটু দেখে আসি, নদীর পাড় দেখে আসি। যাই আমরা নদীর পাড় দেখে আসি। এবং নদীর পাড়ের, আমার বাড়িটা নদীর পাড়ি। এটা আমাদের মেইন রাস্তা, যেটা দিয়ে আমাদের বাড়ি আসা হয়। এই যে বাড়ির রাস্তা। যখন বর্ষাকাল হয় আসলে এগুলো ডুবে যায়, এবং ডুবার পরে এটা সম্পূর্ণ ডোবা হয়ে যায়। আর একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি যে সাম্পান, চিটাগাংয়ের খুব নাম করা একটা বাহন, এই সাম্পানটা নদীর একটা খাল ছিল, এই খাল হয়ে এখানটায় চলে আসতো। মানে আমার বাড়ির সাথেই, এই হচ্ছে আমার পুকুর বাড়ি এবং আমাদের বাড়ি, বাড়ির সাথেই হচ্ছে খাল, এবং এই খাল থেকেই হচ্ছে সাম্পানটা নাম চলে আসতো। আর আমি বাড়ির পিছনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে হালদা নদী, যেটা প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্র। এটা আমার বাড়ির পিছনের পুকুর, যাতে বৌঝিরা এখানে সান্ধ্যকালীন কিংবা গোসল করতে পারে, অথবা তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে, যেমন হাঁড়ি পাতিল যেন পরিষ্কার করতে পারে, কাপড় কাচতে পারে। এটা বাড়ির পিছনের দিকে। তো চলুন আমরা একটু নদীর পাড়টা দেখে আসি, যাই। এই হালদা নদী নিয়ে কিন্তু মুভি হয়েছিল। তো মুভিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ হালদা নদীর যে পরিবেশ কিংবা যে সৌন্দর্যটা তারা তুলে ধরতে পারেনি। এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আমি একটু নামার চেষ্টা করি, দিয়ে যাওয়া যায় কিনা দেখি। আয় রায় রায়, যাওয়া যায়। যাই হোক, আমাদের চিটাগংয়ের ভাষা অনেকে বুঝে না, আমি অনেক সময় বুঝি না। চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজটা খুবই কঠিন। আমি 30% পর্যন্ত এখনো বুঝতে পারি, বাকি 70% বুঝতে পারি না। সবার কাছে ক্ষমা চাইছি, চিটাগংয়ের মানুষজনের কাছে ক্ষমা চাইছি। এই হচ্ছে আমাদের বাড়ির পিছনে, মানে এই আমার বাড়ি, এই যে আমার চাচিরা ফুপুরা সবাই আছে এখানটায়, এই আমাদের বাড়ি। এবং এই বাড়ির সাথেই হচ্ছে এটা বেড়িবাঁধ, বাড়ির পিছন দিয়ে এই নদী, এই হালদা নদী, চিটাগংয়ের বিখ্যাত হালদা নদী। এটা এই বেড়িবাঁধের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। এটা একদম গিয়ে খাগড়াছড়ি লাইনে উঠেছে। মানে যদি বলা যায় যে হাটহাজারির শেষ মাথা, এবং এদিক দিয়ে সোজা চলে যায় খাগড়াছড়ি। যাওয়া যায়, মানে কিছু লিঙ্ক রোড আছে, যাওয়া যায়। এটা আমাদের পুরান বাড়ি। পুরান বাড়ির সাথেই
হচ্ছে আমাদের এই নদী, হালদা নদী। একসময় নদীটা আরো দূরে ছিল, মানে এখানে যে বাঁধটা দেখা যাচ্ছে এটা থেকে আরো অনেক দূরে ছিল। নদীটা ভাঙতে ভাঙতে একেবারে গ্রামের যে বাড়ির শেষ সীমানা এখানে চলে এসেছে। তো এটা সরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগে এই বেড়িবাঁধটা করা হয়েছে এবং এটা এখনো কাঁচা, যদিও পানির একটা ভয়াবহতা রয়ে গেছে। এখানে ব্লক দেওয়া হয়েছে যাতে না ভাঙে। এটা বাংলাদেশ আর্মিরা করে দিয়েছে আর কি, উপজেলা পরিষদ এবং আর্মিরা মিলে। আমার যদি আরেকটু সন্ধ্যা হয়, মানে সূর্য যখন ঢলে পড়বে, তখন দেখা যাবে যে এই নদীর উপর দিয়ে বক মেরে ফিরে যাচ্ছে। আর নদীর ওই পারে আমরা বলি পূর্বকূল, আর আমাদের এখানে পশ্চিমকূল। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে অনেক পাখি মেরে ফিরছে অলমোস্ট। আমি জানি না ভিডিওতে কতটুকু আসছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। মাঝখানে একটা নদী ডিভাইডেড, ওইটা আবার অন্য একটা থানায় পড়েছে, অন্য একটা উপজেলায় পড়েছে, আর আমরা একটা উপজেলায় পড়েছি। তো আমি বলা যায় যে নদীর পাড়েরই সন্তান, কারণ যেহেতু গ্রামের বাড়ি আমার বাবার, এবং আমি এই গ্রামেরই সন্তান। আমার জন্ম হয়েছে গ্রামের বাইরে, আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি গ্রামের বাইরে। তো সেই হিসাবে বলা যায় যে আমি আমার বাবার সূত্রে আমি এই গ্রামেরই সন্তান। আর এখানে একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করি, এই যে দেখেন, এই পাখিটার নাম কি আসলে আমার মনে পড়ছে না। কেউ যদি কখনো চিনে থাকেন তাহলে এই পাখিটার নাম আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। এই ধরনের অনেক পাখি এখানে সচরাচর দেখা যায়। মাঝে মধ্যে দেখা যায় যে এখানে মাছ লাফ দিচ্ছে পানির মাঝখান দিয়ে। তো এখন অলমোস্ট 4:30 বাজে, সূর্য অস্ত যাচ্ছে আস্তে আস্তে, পাখিরাও নিরে ফিরছে। আমার এই ব্লগটা আমি আপলোড করব, সবাই দেখে জানাবেন যে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।